অনেক দিন হয়ে গেল বিয়ের পর যোগা করা হয়নি। যোগা না করলে শরীরটা ঠিক আমার ভালো লাগে না, আর মনটাও ভালো লাগে না। এখন তো বাড়িতে লোকজনও সেরকম নেই, আমি বরং যোগাটা করে নিই। এতে করে শরীরটাও ফিট থাকবে আর মনটাও ভালো লাগবে। আর তাছাড়া তো এখন শাশুড়ি মারও উঠতে অনেক দেরি আছে, আমি যোগা সেরে বরং না হয় ওনাকে চা করে দেব। এই বলে মহুয়া যোগা করতে যোগা ম্যাট নিয়ে চলে গেল। আসলে মহুয়া যোগা করতে খুব ভালোবাসতো। সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই যোগা করত। কিন্তু যেহেতু মহুয়ার নতুন বিয়ে হয়েছিল, তাই মহুয়া বিয়ের কিছুদিন যোগা করতে পারেনি। কিছুদিন না যেতে যেতেই যথারীতি তার যোগার জন্য মন আনচান করতে থাকে এবং সে যোগা করতে শুরু করে। যোগা করতে করতে প্রায় 1 ঘন্টা কেটে যায়। শাশুড়ি মা ঘুম থেকে উঠে যান। বৌমা, কোথায় গেলে? 1 কাপ কি চাও সকাল থেকে পাবো না? আর তাছাড়া খোকা অফিসে যাবে, তাছাড়া টুসিও কলেজে যাবে, রান্না বান্না কি সব এখন থেকে আমাকেই করতে হবে? তাহলে বাড়িতে নতুন বউ নিয়ে এসে আমার লাভটা কি হলো? এর থেকে তো ছেলের বিয়ে না দিলেই ভালো হতো। ডাকাডাকি করে লাভ নেই মনে হচ্ছে। যাই, নিজেই গিয়ে চাটা বানিয়ে খেয়ে আসি, যার যেমন কপাল। মহুয়া শাশুড়ির চিৎকার শুনে তড়িঘড়ি করে যোগা বন্ধ করে নিচে নেমে আসে এবং তার শাশুড়ি মাকে বলে, মা, আপনি চা করে খেয়ে নিলেন? আমি তো এক্ষুনি চা করতেই যাচ্ছিলাম। আসলে আপনি ঘুমোচ্ছিলেন তো, আর বাড়িতে কেউই ঘুম থেকে ওঠেনি, আর অনেকটা সময়ও ছিল, তাই আমি যোগাটা সেরে নিচ্ছিলাম। আসলে অনেক দিন হলো যোগা করা হয়নি। থাক থাক বৌমা, তোমাকে আর চা করতে হবে না, আমি চা বানিয়ে খেয়ে নিয়েছি। তুমি বরং সবার জন্য ব্রেকফাস্টটা যদি দয়া করে বানিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। আর তাছাড়া টুসিও সকাল সকাল কলেজে যাবে, ওর জন্য একটু না হয় টিফিন বানিয়ে দিও। সারাদিন এসব যোগা করে ব্যস্ত থাকলে হবে? ঘরে কি কোনো কাজকর্ম নেই? সকাল থেকে এই সমস্ত যোগা টোগা না করে নিজের কাজকর্মের দিকে নজর দাও। মহুয়া আর কিছু না বলে রান্নাঘরে চলে গেল। আসলে কোনোভাবেই মহুয়ার শাশুড়ি চাইতো না সে যোগা করুক। তার এই যোগা করাটাকে শাশুড়ির কাছে সময় নষ্ট ছাড়া আর কিছুই মনে হতো না। কিন্তু মহুয়া তার শাশুড়ির বিভিন্ন রকমের কথা সত্ত্বেও কখনোই যোগা ছেড়ে দেয়নি। সে প্রতিদিন সকালবেলায় যোগা করত। মা, বৌদিকে এবার বলো যে তাড়াতাড়ি করে যেন সমস্ত কিছু বানিয়ে দেয়। তোমার তো কোনো কথাই তোমার বৌমা শুনছে না দেখছি। সকালবেলা থেকে ওই যোগা ম্যাট নিয়ে যোগা করতে চলে যায়। আবার এখন জানো, পাড়াতে নাকি শুনলাম কয়েকটা কাকিমাও এসে বৌদির কাছে যোগা শিখতে আসছে। বলিস কি? কই, আমি তো কিছু জানতে পারছি না। আমার বাড়িতে এসব কি হচ্ছে? সকাল থেকে সবাই এসে আমার বাড়িতে যোগা করে যাচ্ছে আর আমি জানতেই পারছি না। বৌমা, এদিকে এসো একবার। হ্যাঁ, আসছি মা। এ কি কথা বৌমা, আমি এসব কি শুনছি? তুমি নাকি পাড়ার সব মহিলাদেরকে নিয়ে সকাল থেকে যোগার আসর বসাচ্ছ আমাদের ঘরে? আমি তো এসব কিছুই জানতে পারতাম না। যদি টুসি আমাকে সমস্ত ব্যাপারটা খুলে না বলতো। ব্যাপারটা কি হচ্ছেটা কি আমাদের বাড়িতে? না না মা, সেরকম কোনো ব্যাপার নেই। আসলে সেদিন মালতী কাকিমা এসেছিলেন সকালবেলা আপনার খোঁজে। আপনার সঙ্গে তো দেখা করতে পারেননি, আপনি তখন ঘুমোচ্ছিলেন। তাই আমি যোগা করছিলাম, আমাকে জিজ্ঞাসা করলেন যে এগুলো আমি কি করছি। আর উনি বললেন ওনার নাকি খুব পায়ে ব্যথা হচ্ছে। তাই আমি ওনাকে দুটো যোগা শিখিয়ে দিয়েছিলাম, তাতে করে উনি খুব উপকার পেয়েছিলেন। তাই উনি পাড়ার কয়েকজন কাকিমাকে নিয়ে প্রতিদিন সকালবেলা আমাদের বাড়িতে এসে যোগা শিখে যান। এই ব্যাপার আর কি। ওনারা আমাকে পয়সা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি কারো কাছ থেকে কোনো পয়সা ছাড়াই যোগা শেখাচ্ছি। বাবা, এত সমস্ত ঘটনা ঘটে গেল আমার ঘরে আর আমি কিছু জানতেই পারলাম না। খোকা নিশ্চয়ই সমস্ত কিছু ঘটনা জানে। আমি আর কি বলবো, এই সমস্ত যোগা করে কিছুই হবে না, প্রথম থেকেই আমি বলেছি। আর এদেরও সকাল থেকে কোনো কাজ নেই, আমার বাড়িতে চলে আসে। তোমরা তো বাড়িটাকে দেখছি ধর্মশালা বানিয়ে দিয়েছো। এরকম ভাবেই মহুয়ার শাশুড়ি মহুয়াকে বিভিন্ন কথা শোনাতে থাকে। কিন্তু মহুয়া কোনোভাবেই তার শাশুড়ির কোনো কথায় দুঃখ না পেয়ে যোগা ক্লাস চালিয়ে যেত সকালবেলায়। এরকমই একদিন সকালবেলায় হঠাৎ করে মহুয়ার শাশুড়ি বাথরুমে পড়ে গিয়ে পা মচকে যায় এবং তাকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছুদিন হসপিটালে থাকার পর মহুয়ার শাশুড়ি বাড়িতে ফিরে আসেন। মহুয়ার শাশুড়িকে ডক্টর কিছু যোগা করার পরামর্শ দেন। কি গো দিদি, কেমন আছো? শরীর কেমন আছে? শুনলাম নাকি তুমি পড়ে গিয়ে পা মচকে ফেলেছো, আর তোমাকেও নাকি যোগা করতে বলেছে ডক্টর। তা তোমার বাড়িতে এত ভালো যোগার টিচার থাকতে তোমার আবার চিন্তা কিসের? তোমার বৌমার দৌলতে আমার তো পায়ে ব্যথা একদম গায়েব। আর তাছাড়াও এই এলাকার অনেক লোকই তোমার বৌমার যোগার পরামর্শে সুস্থ হয়ে উঠেছে। তাই আমি বলি কি, তুমিও কালকে থেকে আমাদের সঙ্গে যোগা ক্লাস জয়েন করো। না না, ওই সমস্ত যোগা টোগা করার আমার কাছে সময় নেই। ও সমস্ত বরং তোমরাই করো। তোমাদের বাড়িতে কোনো কাজ নেই, তোমরা এসে যোগা শিখে যাও। আমার মাথা ব্যথার কোনো কারণ নেই, কিন্তু আমাকে একদম টানাটানি
করতে আসবে না। এই বলে মহুয়া শাশুড়ি ঘরে চলে গেল। কিছুদিনের মধ্যেই টুসি ওবিসিটির সমস্যায় পড়ে এবং ডক্টর তাকেও যোগা করার পরামর্শ দেন। কি বলছিস কি টুসি, তোকেও সকাল থেকে যোগা করতে হবে? আমি তোকে অন্য ডক্টর দেখাবো। এখনকার ডক্টরদের আর কি খেয়ে দিয়ে কাজ হয়েছে জানি না, সমস্ত কিছুর একটাই উপশম নাকি যোগা করা, তাহলেই নাকি সব ঠিক হয়ে যাবে। আরে মা, না না, ডক্টর ঠিকই বলেছেন। এই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার একটাই চিকিৎসা, সেটা হলো যোগা। আর আমি তোমার কারণে বৌদি যোগা ক্লাসে জয়েন করতে পারছি না। আমি কিন্তু তোমাকে বলে দিলাম, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আমি কালকে থেকে বৌদি যোগা ক্লাসে জয়েন করব। পরের দিন থেকে মহুয়ার ননদ মহুয়ার যোগা ক্লাসে জয়েন করে এবং কিছুদিনের মধ্যেই সে ভালো ফলও বুঝতে পারে। বাড়ির সবাই মিলে মহুয়া শাশুড়িকে উৎসাহিত করে যোগা ক্লাস করার জন্য। মা, আপনি কিছুদিন যোগা ক্লাস করেই দেখুন না। আপনার যদি কোনো রকম উপশম না হয় তাহলে না হয় আপনি কিছুদিন পর থেকে বন্ধ করে দেবেন, কিন্তু আমার ওপর রাগ করে আপনি নিজে যোগা না করলে নিজেই তো সুস্থ হতে পারছেন না। এতে করে তো আপনারই ক্ষতি হচ্ছে। সবার কথা শুনে মহুয়া শাশুড়ি অবশেষে যোগা করতে আগ্রহী হয় এবং কিছুদিন যোগা করার পরেই সে ফলাফল বুঝতে পারে। ডক্টর তাকে চেক আপ করে বলেন যে সে আগের তুলনায় এখন অনেক ভালো আছে। তারপর মহুয়া শাশুড়ি মহুয়াকে বলে, বৌমা, এতদিন আমি তোমাকে যোগা করার জন্য অনেক রকমের ছোট বড় কথা শুনিয়েছি। আমি এতদিনে আমার নিজের ভুলটা বুঝতে পারছি। আসলে যোগা করা সত্যিই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মনের দিক থেকেও খুব শান্তি দেয় এই যোগা। আমি কয়েকদিন করেই বুঝতে পেরেছি আমার মন এখন কত ফ্রি হয়ে গেছে, এখন কত উটকো টেনশন আর হয় না। তাই আমাকে ক্ষমা করো বৌমা। আর তুমি চাইলে তোমার এই যোগা ক্লাসকে নিজের প্রফেশন হিসেবেও নিতে পারো। এতে করে আমার দ্বারা যদি কোনো রকমের সাহায্য হয় তুমি আমাকে অবশ্যই বলো, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আপনি যে ভালো হয়ে গেছেন এটাই আমার জন্য অনেক। আপনি যখন অভয় দিচ্ছেন তখন না হয় যোগা ক্লাসটাকে আমি প্রফেশন হিসাবে নিয়ে নেব। তারপর থেকে মহুয়া প্রতিনিয়ত যোগা করাতো এবং নিজেও করতো, শাশুড়িও করতো, ননদও করতো। এরকম ভাবেই তারা হাসি খুশি জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।